আপনি কবরে যেতে পারেন, আপনার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যাবে। নাম আব্দুর রহমান ঠিকই আছে, কিন্তু চুল নেইমার, মেসি। ইসলাম নাম ঠিকই আছে, কাম আছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বর্তমান পৃথিবীর মুসলমান আমরা একটা কারণে সবচাইতে আমরা ইনজুর। সেই কারণটা হলো আমাদের ভিতরে আর বাহিরে মিল নাই। ভিতরে আর বাহিরে কথা কই, ভিতরে আর বাহিরে মিল নাই। দেখবেন সবটা অহনে জলসাত কইছি, এখন প্রায় সবাই একটা জিবরাইলের খালাতো ভাই, কিন্তু রাতে যে সময় বাড়িতে 2টার সময় একা একা শুয়ে থাকবো, তখন ইবলিসের চাচাতো ভাই। কষ্ট কথা, কষ্ট হইতেছে। এই যে ভিতরে আর বাইরে মিল হয়ে গেছে। আমার যুবক বন্ধু, গোটা পৃথিবীতে ও যুবক বন্ধু, মুসলমানের যেটা পরিস্থিতি, পরিবেশ, অবস্থা, কখনো কখনো আমি মনে মনে ভাবি, হযরতে ওমর ফারুক যদি আরেকটা বার আসতো আমাদের আসামে, নেইমারের চুল আর মুনাফিকি পালিশ করে ফালাইতো। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ড 2.5 বছর ছিল, 2 বছর 6 মাস। আবু বকর সিদ্দিক নরম মানুষ ছিলেন। কথা বলেন, কি মানুষ? নরম মানুষ ছিলেন। এই সুযোগে মদিনার কিছু কিছু সাহাবা ইসলাম থেকে অন্য ধর্ম নিল, কনভার্ট হইল। মানুষ কনভার্ট হয় না নাই, অন্য ধর্ম নিল, মুরতাদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, হায় রে হায়, রাসূলের ইন্তিকালের পরে আমি খেলাফতের আসন গ্রহণ করতে, এই অবস্থা যদি মদিনা মক্কার হয়ে যায়, মানুষ যদি ইসলাম ত্যাগ করে, কিয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে জবাব দিব? উনি এই মেহনত করতে 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 2 বছর 2.5 বছর এই মেহনতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পর্যন্ত আদায় করতে পারে নাই। কথা বুঝে আসছে না? কিছু কনভার্ট হইল, মদারুস শরীফে কিছু বাড়ল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে গেলেন। উনি 12 বছর 6 মাস সিংহাসনে থাকলেন। কথা বলেন, কয়দিন? 12 বছর 6 মাস সিংহাসনে থাকলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুকের হাতে সুপার পাওয়ার দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কেন দিলেন? কেন দিলেন? সুপার পাওয়ারটা কেন দিলেন? আপনার মন মানসিকতা, আপনার অনুভব, আপনার ইহসাস, আপনার ফিলিংসটা যত ভালো হবে, আপনার ফায়সালাও তত ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রাতে শুইবার টাইমে মনে মনে আপনার অনুভব, আপনার ইহসাস, আপনার ফিলিংস, আল্লাহ আমি কেমনে সকালে উঠবো, মসজিদে কেমনে যাইব, এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি সজাগ নাও হন, আল্লাহর ফেরেশতা আপনার সজাগ করে ফজরের নামাজে পাঠাইয়া দিবে। এটা ওই আয়াতের তরজমা, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়া চাইলে দুনিয়া পাইবেন, আখিরাত চাইলে আখিরাত পাইবেন। আপনার অনুভব, ইহসাস, অনুভূতি, আপনার ফিলিংসের উপরে আপনার ফয়সালা। আমার যুবক বন্ধু একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গেলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া ফালা। ও নবী গো, আমি ওমরের এই পৃথিবীতে 3টি বস্তু বড় প্রিয়। নবী বললেন, ওমর তোমার 3টি বস্তু কি কি প্রিয়? নবী গো, আমার 3টা বস্তু বড় ভালো লাগে। নবী বললেন, ওমর কি কি? মানহুয়া, ওই 3টা কি কি? ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নম্বর 1 আল আমরু বিল মা'রুফ। সুবহানাল্লাহ কইবেন না? দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওয়া নাহি
শুনে ওমর ফারুক নবীজির কাছে বলতেছেন, নবী বলেন, ও আমার ওমর রে, তোমার এই তিনটা বস্তু ভালো লাগে, আমি রাসূলেরও ভালো লাগে। আল্লাহ বলেন, নবী গো, তোমার ওমরের যে তিনটা বস্তু পছন্দ, তুমি রাসূলেরও ওই তিনটা বস্তু পছন্দ। ও আমার নবী, আমি আল্লাহরও ওই তিন বস্তু পছন্দ। কি কি? ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো মানুষ খারাপ কাজ করতেছে ওইটার থেকে সরাই আইনা ভালো রাস্তা ধরে দেওয়া। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর বলতেছেন, ও নবী আমার, কাপড় যখন ফাইরা যায়, ছিঁড়া যায়, কাপড়গুলো না ফালাইয়া ওই ছিঁড়া ফালা জায়গার মধ্যে তালি লাগাইয়া পরিধান করা আমার পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওমরের দিকে ওমরের অনুভূতি ভালো। আল্লাহ ফায়সালা করে দিলেন, ওমর, তোমার সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইবা বড় পছন্দ। যাও, আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর 114টা দেশের রাজত্ব দিয়ে দিলাম। বর্তমান পৃথিবী হিসাবে ওমর ফারুকের রাজত্ব ওনার একটা দিনের মধ্যে ছিল বর্তমান পৃথিবী হিসাবে 114 দেশ। খেলাফতের জামানায় পৃথিবীর 4টা ভাগ ছিল। কয়টা ভাগ? 4টা ভাগ। তার আভা ছিল ওমর ফারুকের হাতে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা নিয়ান, আমি কথা করে এখন আগের দিকে নিয়ে যাই। ওই যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে বসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, কাউকে যদি মদ পান করতে পাওয়া যায় তাকে 101টা দোরা মারা হবে। কথা বলেন কয়টা? ও মদিনার মদারুস শরাবিরা, তোমরা যাইয়া রাখো, আমি ওমরের হাতে, আমি যদি ওমরের হাত দিয়ে 101টা দোরা মারতে যাই, 60টা দোরা মারলেই তোমরা মরে যাবা। আমি ওমর ছাড়বো না, কবরের উপরে বাকি কয়টা মারবো আর পুরা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণার পরে মদিনায় থেকে মদ আবার বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর ফারুকের এই 12 বছর কালে, ওনার এই খেলাফতের 12 বছর, 12 বছর কালে আমার বন্ধু এত আমন আমান, এত ইনসাফ পৃথিবীতে কায়েম হয়ে গিয়েছিল। এই একই ঘাটে বাঘে পানি খাইতো, অপর সাইডে বকরি ছাগলে পানি খাইতো। খোদার কসম, ওমর ফারুক পৃথিবীতে থাকালীন অবস্থায় বাঘে ছাগলের উপরে হামলা করতো না। ওই এখন ওই যে বাচ্চাদের মাথায় ওই চুলটি দেখলে আমার মনে হয় ওমর ফারুক যদি আইতো। এই মাইতে একবার নলবাড়ি এক শহরে সবাই গেলাম, নলবাড়ি শহরে সবাই গেলাম। নায়ের পার ঘাট 8টার পরে বন্ধ, রাত 8টা হলে আর পরে পার করতো না। বাইক করে রাত থাকুন লাগলো। আমি তো রাত থাকি না কোনো জায়গায়, আমি এই মরিগাঁও বহু জায়গায় আমি আসি রাত্রে যাই, ক্লাস থাকে তো সকাল, রাত থাকুন লাগলো বাইক। তো সকাল আইতেছি 8টার সময় ঘাট করে 8:30। বহুত স্কুলে পড়াশোনা আসে, একটা 2টা 3টা বাচ্চাদের দেখলাম লং প্যান্ট পিন্দিছে, প্রায় আমি হিসাব করলাম 12-13 জায়গায় ভাড়া সেরা। আমার দেখে খুব দুঃখ লাগলো, ঈশ্বরের মানুষ বোধহয় কত গরিব। জিজ্ঞাসা, কি রে বাবু, তোমার এটা কি ব্যাপার, তোমার আব্বা আছে? আছে। কি করে? আমার আব্বা স্কুলের মাস্টার। আমি বললাম, তোমার এই অবস্থা আব্বা নাই নাকি? আমার কয় না আছে। আমি তো ভাড়া কাপড় না বুঝলে না, ইস্টাই। তখন আমার ওমর ফারুকের কথা মনে পড়ে, যদি আসতো পয়সা দিয়ে। এখন তো লম্পেন গুলা ভাড়া, লম্পেন সিরা ভাড়া, লম্পেন কিনতে একবারে লজ্জাস্থান পর্যন্ত ভাড়ায় বসে। আগে 4-5টা ভাড়া ছিল, 14 না 16টা ভাড়া থাকে। লা ইয়ারুমা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের যত সাহাবা, তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, কাবীর উলামা, ফুজালা, কেউ কি কোনদিন এইভাবে ভাড়া লুঙ্গি পরিধান করছে? কথা বলে
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলাম নাম আছে, ইসলামের কোনো আমল মুসলমানের মধ্যে নেই। সুদখোর তো ঘরে ঘরে বর্তমান। মসজিদের ইমাম যারা, তাদের পেটে সুদের পয়সা ঢুকে গেছে। আমি যে বক্তা দিতেছি, আমার পেটে ঢুকে গেছে। আপনি যে আজিজ সাহেব, আপনি কালকে 1 বছর চিল্লা মেরে এলেন, আপনার পেটে ঢুকছে। কেমনে যুবক বন্ধু, আপনি সুদ খান না, সুদের বিজনেস আপনি করলেন, কিন্তু সুদখোর আপনার বিয়াই। ইমাম সাহেব যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সুদ করে সকালে ডাক দিল চা খান, সুদ করে চা না খাইলেও চাকরি শেষ। আছে সমাজ ভাই? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলাম নামটা রইছে আর আমল নাই। আমার কথার উদ্দেশ্য হলো, আমি কাউকে কোনো হামলা করতেছি না, কোনো পানিশমেন্টের জন্য না, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। কথা ঠিক না? ঠিক। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।